আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলা আটপাড়া উপজেলা আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আটপাড়াতে সিজার ব্যবস্থা চালু হচ্ছে, সেই সাথে অ্যাম্বুলেন্স সহ মোটামুটি সিজার করতে, অন্যান্য চিকিৎসা করতে যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র দরকার, আল্লাহর মধ্যে সেইগুলা ইতিমধ্যে আসছে। তো এই অবস্থা চালুর মধ্য দিয়ে আটপাড়াবাসী আবারও সেবা পাওয়ার জন্য প্রস্তুত এবং দীর্ঘদিনের এরকম একটা প্রত্যাশা ছিল। আমি আপনার কাছে জানতে চাই যে এই সিজার ব্যবস্থা আর এই কদিন পরে শুরু হবে? এটা খুবই শীঘ্রই, মাত্র একদিন ব্যবধান। আজ বৃহস্পতিবার, কালকে শুক্রবার, আগামী শনিবার থেকে ইনশাল্লাহ আমরা সিজারিয়ান সেকশন শুরু করতে পারবো। এর মাধ্যমে দীর্ঘদিন, বিশেষ করে আপনি জানেন যে এর আগে সিজার ব্যবস্থা চালু ছিল, মাঝখানে আবার বন্ধ হয়ে গেছে। এর মাধ্যমে আমাদের আটপাড়া উপজেলাবাসী কতটুকু সেবা পেতে পারে বলে আপনি মনে করছেন? অনেক উপকৃত হবে, কারণ আটপাড়া থেকে নেত্রকোনার দূরত্ব প্রায় 17 কিলোমিটার। আর নেত্রকোনা শহরে খুব সময়, এবার সবসময় ইমার্জেন্সি সিজার হয় না। দেখা গেছে সিজার করার জন্য রাত্রেবেলা যেতে হয় ময়মনসিংহ, এখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। কিন্তু একদম হাতের কাছে, বাড়ির পাশে থেকেই মানুষ একদম প্রান্তিক পর্যায়ের যে সেবাটা, ঘরের পাশে থেকেই সেবাটা পাবে। আপনাকে ধন্যবাদ। তিনি যেমনটা বলছিলেন যে আমাদের এই বিশেষ করে নেত্রকোনা জেলা আটপাড়া উপজেলা প্রায় 60টি ইউনিয়নে মানুষ এখানে বসবাস করে। এই প্রান্তিক জনগোষ্ঠী মানুষের একমাত্র চাহিদার স্থান হচ্ছে আমাদের এই সদর হাসপাতাল। সত্যিকার অর্থে এই হাসপাতালের এই উন্নতিতে আমরা যেমন খুশি হয়েছি, এই আটপাড়াবাসী যারা সেবা প্রত্যাশী তারাও তেমনি উপকৃত হবে। আমরা আশা করি যে ধারাবাহিকতা অব্যাহত আছে, আগামীর দিনগুলোতে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং এই আটপাড়া হাসপাতালে অন্তত সিজার ব্যবস্থার জন্য কোনোদিনও বন্ধ না হয়, সেই প্রত্যাশা আমাদের এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যেকটা মানুষের সেবা প্রত্যাশী সকলেই সেই আশা ব্যক্ত করছে। সেই সুবাদে আমরা প্রত্যাশা করব আপনাদের সেবার মাধ্যমে আগামী দিনগুলোতে এই আটপাড়াবাসী তাদের কাঙ্ক্ষিত সেবাটুকু পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।